আজকে ডিউটি আসার সময় বাড়ি থেকে কোনো টিফিন আনিনি, তাই ডিউটি এসে প্রথমেই চলে গেলাম অপুদার দোকানে, আর সেখান থেকে নিলাম 3টে পুরি। তো 3টে পুরির দাম নেই এখানে 20 টাকা মতো। আর সাথে ছিল স্যালাড। স্যালাড বলতে এখন মূলোই দিচ্ছে, পেঁয়াজ দিচ্ছে না আর কেউ। আজকে ঘুগনিটা আজকে বেশ ভালোই ছিল। তো যাই হোক, পুরি ঘুগনি খাওয়ার পর তারপর লেগে পড়লাম ডিউটিতে। নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 12ই ডিসেম্বর, বৃহস্পতিবার, আর এখন বাজছে সকাল প্রায় 8:30। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে বাড়ি থেকে টিফিন আনিনি, তাই পুদার দোকানে টিফিনটা করলাম। তো টিফিন করার পর নেমে পড়েছি লাইনে। আর আজকে কাজ হবে বলতে প্যানেল রেল চেঞ্জ হবে কিছু 2-1 দিনের মধ্যে হয়তো। তো তার জন্যই কশন বোর্ড লাগাতে হয়। তো কশন রেস্ট্রিকশান লাগানোর জন্যই বোর্ডগুলো বাঁধতে হবে আর কি। তো আমরা 4-5 জন আছি। তো দেখি প্রায় আলমবাবার কাছে কাজ হবে আপলাইনে। তো আলমবাবা থেকে প্রায় 1-1.5 কিলোমিটার এইদিকে দুবরাজপুর দিকে, আবার 1-1.5 কিলোমিটার চিনপাইয়ের দিকে, দুদিকেই বোট বাঁধতে হবে। তো বোট বাঁধার আগে দেখি কয়েকটা গাছের ডালও কাটতে হতে পারে, কারণ কিছু কিছু গাছের ডাল রেল লাইনের ধারে গাছের ডাল বেড়ে গেছে, যেগুলো সিগন্যাল দেখা যাচ্ছে না, এরকম প্রবলেম হচ্ছে। তো যাই স্পটে যাই, গাছের ডালগুলো কাটা হোক, তারপর বোট বাঁধার কাজ শুরু হবে। তো এই যে এখানে আছে একটা জিলিপি গাছ আছে এখানে একটা। তো এখানে যেটা সমস্যা হচ্ছে, সিগন্যাল দেখা যাচ্ছে না এই ডালটার জন্য। এইদিকে যে ডালটা বেরিয়ে আছে, তো এটাই কাটতে হবে। আর এদিকে আমাদের এই যে স্পেশালিস্ট কিশোরদা এখন গাছ কাটতে ব্যস্ত। এই মোটামুটি এই ডালটা কাটলেই সমস্যার সমাধান হয়ে যাবে এটা। তারপরে দেখি আগে আগে আবার কি কন্ডিশন আছে। মোটামুটি চলে এসেছি আলমবাবাদে। আর এখান থেকে শুরু হবে প্যানেল রেল চেঞ্জ। এই যে এখান থেকে রেল চেঞ্জ শুরু হবে। তো যেখান থেকে কাজ শুরু হয় ঠিক তার সামনেই কশন বোর্ড লাগাতে হয়। তো এখানে লাগবে 30 kmph কশন বোর্ড লাগবে। তো না না থাক এখানে। এই যে কশন বোর্ড নিয়ে চলে এসেছি এখানে। আর এইদিকে টাইবার আছে, তো টাইবারে বেঁধে কশন বোর্ডটা এখানে লাগাবো দেখি। আর এর আগে কশন ইন্ডিকেটার বোর্ডটা লাগবে আগে। তো বাকি যারা আসছে তারা আসবে, ধীরে ধীরে তারা লাগাবে। তারপরে আবার এখান থেকে কাজ যেখানে শেষ হবে, তারপর থেকে আবার ওদিকে লাগবে টিজি বোর্ড লাগবে, ওগুলো আবার বাঁধতে যেতে হবে। তো এই যে এদিকে 30 kmph কশন ইন্ডিকেটার বোর্ড বাঁধা হয়ে গেছে। আমরা এটাকে মাছলি বোর্ড বলি আর কি চলতি ভাষায়। তো এবার দেখি সামনে যাব, সামনে গিয়ে আবার স্পিড ইন্ডিকেটার বোর্ডটা বাঁধবো, যেটাকে তিনকুনিয়া বলে, আবার অনেকে সিঙ্গাড়া বোর্ডও বলে। A few moments later. এদিকে 30 kmph স্পিড ইন্ডিকেটার বোর্ডও বাঁধা কমপ্লিট এই যে। আর এদিকে সামনেই হচ্ছে কাজ। তো এতক্ষণে দুটো বোর্ড বাঁধা হলো, একটা হচ্ছে কশন ইন্ডিকেটার বোর্ড আর একটা স্পিড ইন্ডিকেটার বোর্ড। তো প্রায় একটা বাজতে চললো, এখনও টিজি বোর্ড দুটো বাঁধা বাকি আছে। তো দেখি এবার যাব লাইনে, হোটেলে খাবো, খেয়ে আসি আগে, তারপর ওই বোর্ড দুটো বাঁধা হবে। তারপরে আলমবাবার এদিকটায় আশেপাশে হোটেল বলতে একটাই আছে, মেন হাইওয়ের পাশেই ধাবা ধরনের, লাড্ডি হোটেল। তো সেখানেই গেলাম আমি আর সঞ্জয় দা, আর নিলাম ভাত। তো এদিকে ভাতের সাথে ছিল স্যালাড। স্যালাডে এখানেও দেখছি মূলো আর একটা কাঁচা লঙ্কা ছিল। এদিকে আলু সিম টিম দিয়ে একটা ভাজি ছিল। আর এদিকে ছিল আলু চোখা ছিল। আর এদিকে ছিল মিক্স ভেজ ধরনের একটা ছিল, আর ছিল ডাল। তো এই সবজি থালির দাম পড়ে এখানে 60 টাকা মতো। তো যাই হোক, ভাত টাত খাওয়ার পর তারপর আবার চলে এলাম আলমবাবাতে। ভেড়া ছানাটা এই এই কি ভেড়া ছানাটা খেলা করছে যে কুড়িগুলোর সাথে যে। আর এদিকে এবার এই যে টিপি বোর্ড লাগানো কমপ্লিট। তো এবার বাকি শুধু টিজি বোর্ড, তো ওটা লাগালে কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এই যে ফাইনালি টিজি বোর্ডও লাগানো কমপ্লিট। আর আমরা এখন মোটামুটি চলে এসেছি একদম চিনপাই সেকশনের ভেতরে, 38-13-তে। তো আমাদের প্ল্যাটফর্ম দুবরাজপুরের 35-13-তে।
তো প্রায় 3 কিলোমিটার আসা হয়ে গেল, এবার দেখি আবার ফিরে যেতে হবে প্রায় 3 কিলোমিটার। তো পৌঁছায় ফিরে যায়, আবার পরে কথা হচ্ছে। 2,000 years later. আজকে ডিউটিতে খাটুনির থেকে হাঁটুনিটাই বেশি হলো। তো প্রচণ্ড হাঁটাহাঁটি হয়ে গেল আজকে। তো প্রথমেই তো প্ল্যাটফর্ম থেকে শুরু করেছিলাম জিনিসপত্র নিয়ে যাওয়া, সেখান থেকে গেলাম একদম আলম বাবা। তো সেটা হয়ে গেল 2 কিলোমিটার প্রায়। তারপরে সেখানে কাজ করে শুনলাম যে যেটা কশন অ্যাকসেপ্ট হয়নি তখনও। তো আবার ফিরে আসার কথা ছিল, সেখান থেকে আবার 1 কিলোমিটার ফিরে আসার পর বললো যে কশন অ্যাকসেপ্ট হয়ে যেতে পারে। তো সেখানে আবার ওয়েট করলাম, ওয়েট করার পর আবার গেলাম আলম বাবা। তো এখানেই তো মোটামুটি 2, 3, 4 কিলোমিটার এখানে হয়ে গেল। তো যাই হোক আলম বাবাতে ওখানে বাঁধার পর আবার সেখান থেকে বাঁধতে বাঁধতে আবার 1 কিলোমিটার গেছিলাম। তো তারপরে মোটামুটি 3 স্টেশন থেকে 3 কিলোমিটার চলে গেছিলাম আর কি একদম। তারপরে সেখান থেকে আবার ফিরলাম, তো ফিরা আবার সে 3 কিলোমিটার। তো মোটামুটি ওই 8 কিলোমিটারের মতো হাঁটা হয়ে গেছে আজকে। তো তারপরে আবার কাজ বাজও ছিল, দুপুরে খাওয়া দাওয়া করার পরে সঙ্গে সঙ্গে কাজে লেগে যেতে হয়েছিল। তো আজকে হাঁটাহাঁটি হয়ে গেলো, আর একদম খাওয়ার করার সঙ্গে সঙ্গেই কাজ করতে হয়েছিল। তো একটু চাপই হলো আর কি। তো যাই হোক বাড়ি ফিরে রেস্ট করছিলাম, এই জাস্ট উঠলাম, উঠে স্নান টান সেরে জাস্ট ফ্রেশ হলাম। তো দেখি একটু বাজার দিকে যাবো, অনেকদিন ফুচকা খাওয়া হয়নি, যদি ফুচকা পাই তো ফুচকা নিয়ে আসবো, নাহলে টুকটাক কিছু নিয়ে আসবো, বাড়িতে এসে খাবো। তো যাই নিয়ে আসি, তারপর পরে কথা হচ্ছে তোমাদের সাথে। বাজার তো গেছিলাম ফুচকা কিনবো বলে, কিন্তু ফুচকার দোকান দেখলাম যে দুটো দোকানে নিই, সেই দুটো দোকানই বন্ধ। তো যাই হোক সোজাসুজি চলে গেলাম একদম গণেশদার দোকানে, আর সেখান থেকে নিলাম এগ রোল নিলাম। তো দুটো এগ রোল নিয়েছিলাম আর কি, আমি আমার জন্য আর বোনের জন্য। তো দুটো এগ রোল কেনার পর তারপরে চলে এলাম বাড়ি। বাড়ি এসে বোন আর আমি মিলেই খেলাম। তারপরে ভাগ্নিকে নিয়েই খেলা করছিলাম। তো উঠলাম একদম রাত্রে প্রায় 9:30টার সময় ডিনার করার জন্য। তো আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সোনা ছিল, আর মাছ ভাজা ছিল 1 পিস, কয়েক পিস সিম ভাজা ছিল, এদিকে ছিল বাঁধাকপি আলুর তরকারি সামান্য, আর ছিল ডাল। তো এই ছিল আজকে ডিনার করার পর ভাগ্নিকে নিয়ে কিছুক্ষণ খেলা করলাম, তারপরে আমার রুমে এসে দিলাম ঘুম।